প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ থেকে বহু মানুষ ভারতে চিকিৎসা, ভ্রমণ, পড়াশোনা সহ বিভিন্ন প্রয়োজনে আসে। কলকাতার পার্ক স্ট্রিট সংলগ্ন যে জায়গাগুলো রয়েছে সেখানেই তাদের দ্বিতীয় হোমল্যান্ড তৈরি হয়ে যায়। কিন্তু বর্তমানে সে দেশের পরিস্থিতি উত্তাল হয়ে রয়েছে। গত 5ই অগস্ট থেকে বাংলাদেশে যে পরিস্থিতি রয়েছে তাতে করে পশ্চিমবঙ্গে আসা মানুষের সংখ্যা কিন্তু অনেকটাই কমে গিয়েছে। ফলে কলকাতার বেশ কিছু অঞ্চলের হোটেল ও পরিবহন ব্যবস্থা প্রায় 60% কমে গিয়েছে। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে রবিবার 8ই ডিসেম্বর কলকাতার পার্ক স্ট্রিটের মার্কিউ স্ট্রিট ফ্রি স্কুল স্ট্রিট ওয়েলফেয়ার সোসাইটির সদস্যরা একটি বৈঠকে মিলিত হন। আর সেখানেই মনোতোষ সরকার তিনি বলছেন যে বাংলাদেশে যে সমস্যা রয়েছে সেই বিষয়ে ভারত সরকার ও বাংলাদেশ সরকারের কাছে আমরা কিভাবে আবেদন করতে পারি সেটাই এখন এজেন্ডা। কি বলছেন তিনি শোনাবো। এই কটা সংগঠন মিলে আমরা আজকে এই প্রেস কনফারেন্সের জন্য আমরা ডেকেছি। বাংলাদেশে যে পরিস্থিতি রয়েছে এবং সেই পরিস্থিতিটাকে কিভাবে আমাদের সলভ করা যায় এবং আমরা ভারত সরকারের কাছে এবং বাংলাদেশের সরকারের কাছে আবেদন কিভাবে করতে পারি সেই বিষয়ে আমরা এই এজেন্ডাটা রেখেছিলাম। এবং পরিস্থিতি দুদিক থেকে বিচার করে কিভাবে জিনিসটাকে ভারত সরকারের কাছে রাখতে পারি সেজন্যই আমরা বসেছিলাম। মানে এই এখনকার সময়ের যা আসছে, এখন কি পরিমাণে আপনাদের এখানে বাংলাদেশি হোক বা কাস্টমার যারা আসছে সেই পার্সেন্টেজটা কত, আগে সেটা কতটা ছিল? দেখুন, 5ই আগস্টের পর থেকে বাংলাদেশে অ্যাকচুয়ালি হচ্ছে যে 6 মাসের ভিসা দিচ্ছে ইন্ডিয়ান গভর্নমেন্ট, মাল্টিপল ভিসা থাকছে, ঠিক আছে। সেই ভিসাটা কিন্তু ডেলি 4000 থেকে 4500 5000 ভিসা আমাদের অ্যাপ্লাই হয় এবং ভিসা দেয় ইন্ডিয়ান গভর্নমেন্ট। তো ওখান থেকে 6 মাস পরে যে ভিসাটা শেষ হয়ে যাচ্ছে তার আগে কিন্তু বাংলাদেশিরা প্রচুর এসছে ট্রিটমেন্টের জন্য, ঠিক আছে। মার্কো স্ট্রিটে কিন্তু তখন ছিল এবং বিশেষ করে মার্কো স্ট্রিটটা মিনি বাংলাদেশ হিসাবে পরিচিত এবং আমরা সেটাকেই হাইলাইট করি যে এখানে বাংলাদেশটা সিকিউর এবং স্বাধীনতা পায় এবং রাত্রি 12টা 1টার সময় মার্কেটিং শপিং করতে পারে, তাহলে এর জন্য কিন্তু তারা এখানে আসছে। তো এখন যে সিচুয়েশানটা রয়েছে এখন আপনার পার্সেন্টেজ প্রচুর কম, কেননা যেখানে 80% 90% আমাদের অকুপেন্সি থাকতো এখন আপনার সেটা 40% থেকেও কম হয়ে গেছে। কেননা এই কেন্দ্রটা এই এরিয়াটা বেশিরভাগই বাংলাদেশিদের উপর ডিপেন্ডেন্ট করে বলেই এটা হয়েছে। তো সেই জায়গা থেকে ব্যবসায়ী যারা রয়েছেন, আপনারা যারা ব্যবসায়ী করছেন, যাদের প্রচুর স্টাফ থাকে, প্রচুর কর্মচারীরা থাকে, সেই জায়গাটাকে কিভাবে আপনারা কমব্যাক করছেন এবং রাজ্য সরকার বা কেন্দ্র সরকারের কাছে কি আপিল করছেন আপনারা? শুনুন, আমাদের এই এরিয়াতে 120খানা হোটেল রয়েছে, তার এমপ্লয়ি রয়েছে প্রচুর, 4000 থেকে 4500 এমপ্লয়ি রয়েছে সবাই। আর নিউ মার্কেট, আমাদের পার্ক স্ট্রিট এরিয়া, আমাদের এখানে যারা গার্মেন্টস ব্যবসায়ী যারা রয়েছে তাদের মিলে কিন্তু প্রচুর রয়েছে। আর একটা যেটা আমি আপনাকে সবচেয়ে বেশি বলছি যে বর্ডারের ক্ষেত্রে আমাদের এখানে বাংলাদেশি বা বিদেশি ট্যুরিস্ট না এলেও কিন্তু আমরা এখানে কিছুটা সার্ভাইভ করতে পারছি। বাট বিশেষ করে বর্ডার এরিয়ায় কিন্তু এটা কিন্তু একটা অনেক প্রবলেম এবং তারা কিন্তু পুরোটাই ডিপেন্ডেন্ট বাংলাদেশের উপরে। তো এখন যেটা রয়েছে যে কিছু ইন্ডিয়ান কাস্টমার আমাদের রয়েছে, কেননা নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি হচ্ছে পিক সিজন এবং আমরা এখন 60% 40% থেকে 60% যাচ্ছি ইন্ডিয়ান গেস্ট রয়েছে। তো যদি ভবিষ্যতে সব ঠিকঠাক হয়ে থাকে তাহলে আবার বাংলাদেশি আসবে, অলওয়েজ ওয়েলকাম। বাট আমাদের যেটা রেস্ট অফ ইন্ডিয়ান বিজনেস রয়েছে সেটা দিয়ে আমরা চলব। সভাপতি মনোতোষ সাহা কি বলছেন শোনাবো। আমাদের দুই সরকারের কাছে এটাই আবেদন থাকবে যাতে আমাদের আওয়ামী লীগ সরকারের আমলে আমরা যে ফেসিলিটিগুলি পেয়েছি বা ভারত সরকার তাদের সঙ্গে সুসম্পর্ক রেখে, ভারত সরকার শুধু আমরা এফেক্টেড না, ভারতের অনেক কোম্পানি আছে যারা বাংলাদেশে বিজনেস করে, বাংলাদেশে গিয়ে বিজনেস করে অনেক কোম্পানি আছে ভারতীয়, তারাও এফেক্টেড, তারাও চাচ্ছে যে দু দেশের সম্পর্কটা দেখা আগের মতো ফেরত আসে। এটাই আমাদের কাছে ভারত সরকারের কাছে দুই দেশের কাছে আবেদন। এই 5ই আগস্টের পরে বাংলাদেশ থেকে আসা এবং বাংলাদেশে যাওয়া ব্যবসা সংক্রান্ত আপনাদের কত পরিমাণ ক্ষতি? আমাদের বিগত 4 মাস হতে চললো, 4 মাস হতে অতিক্রম হয়ে গেছে। এতে এখন পরিসংখ্যান বলতে গেলে আপনার মানে যেমন আমার দুটো হোটেল রয়েছে,
প্লাস আমার একটা রেস্টুরেন্ট রয়েছে, প্লাস বাস পরিবহন রয়েছে। মানে মোটামুটি আমি মানে কি বলবো, মানে কয়েক লক্ষ টাকা আমরা এখন বর্তমানে আমি লুজিংয়ে আছি, কিন্তু আমাদের কাউকে তো আর মানে এখন ওয়েট করছি আগামীতে কী হতে যাচ্ছে, কি আমরা কি আগামীতে বিজনেস করতে, আমাদের বিজনেসটা ঠিকমতো চলবে কি চলবে না, নাহলে আমাদের বিজনেসটা অন্য দিকে টার্ন নিতে হবে। কারণ এমপ্লয় তো তাহলে এমপ্লয় কমাতে হবে, কারণ বিজনেস যখন মানে কমে গেছে এমপ্লয়ের সেরকম রাখতে হবে। বিষয়টা হচ্ছে যে আপনারা যদি ব্যবসা এইভাবে চলতে থাকে দুই দেশের অস্থিরতা, তাহলে আপনারা ব্যবসা টান করে অন্য কোনো ব্যবসা আমাদের যেতে হবে, এটাই নিয়ম। আর কি করবো, তখন আমাদের ইন্ডিয়ান মানে টুরিস্ট নিয়ে আমাদের বিবেচনা করতে হবে, তাদের কিভাবে আমাদের এই অঞ্চলে আনা যায় সেই চিন্তা ভাবনা করতে হবে। এই নিয়ে আমার কলিগ রাজেশ সাহার একটি রিপোর্ট দেখাবো আপনাদের। বাংলাদেশের পরিস্থিতির উন্নতির কোনো লক্ষণই নেই, উল্টে প্রত্যেকদিন নতুন নতুন খবর সামনে আসছে বাংলাদেশ থেকে। ভয়াবহ পরিস্থিতির অভিযোগ আসছে এবং সেখানে একের পর এক ঘটনার ছবি সামনে আসছে, এবং যার ফলে কিন্তু বাংলাদেশি নাগরিকদের আনাগোনা কলকাতা শহরে অনেকটাই কমে গিয়েছে বলে বিভিন্ন সূত্রে দাবি করা হচ্ছে। কলকাতাতে যারা আসতেন বাংলাদেশি নাগরিকরা, তার মধ্যে একটা বড় অংশ আসতেন চিকিৎসা করাতে, পাশাপাশি অনেকে পর্যটনের কারণে আসতেন বা বিভিন্ন কারণে বা আত্মীয় স্বজনদের বাড়িতেও তারা আসতেন। যদিও গত অগস্ট মাস থেকেই কলকাতায় বাংলাদেশি নাগরিকদের সংখ্যা কমতে শুরু করে। গত 5ই অগস্ট থেকে কিন্তু বাংলাদেশি নাগরিকদের কলকাতাতে আগমনের সংখ্যা এক ধাক্কে অনেকটা কমে যায়, এবং গত 2 সপ্তাহ ধরে বাংলাদেশের সংখ্যালঘুদের উপরে যে অত্যাচারের অভিযোগ আসছে সেই ঘটনার সামনে আসার পর থেকে কিন্তু বাংলাদেশিদের সংখ্যা আরও অনেকটাই কমে গিয়েছে। তবে কলকাতার মার্কেট স্ট্রিট অঞ্চলে যত হোটেল রয়েছে তার মধ্যে সব থেকে বেশি কিন্তু বাংলাদেশিরা এসে এখানেই ওঠেন। কলকাতায় যে সমস্ত বাংলাদেশিরা আসেন চিকিৎসার কারণে হোক বা পর্যটনের কারণে, তাদের একটা বড় অংশ কিন্তু এই মার্কেট স্ট্রিটের হোটেলগুলোতেই ওঠেন। ফলে গোটা মার্কেট স্ট্রিট এলাকা বাংলাদেশিদের ওপরেই নির্ভরশীল। গত 5ই আগস্ট থেকে এই এলাকাতেই কিন্তু বাংলাদেশি যারা নাগরিক তাদের সংখ্যা কমতে থাকায় কিন্তু হোটেলগুলিও রীতিমতো ধুঁকতে শুরু করেছে। বাংলাদেশের নাগরিকদের উপর নির্ভরশীল যে সমস্ত হোটেল, তাদের মধ্যে একটা বড় অংশ জানাচ্ছে যে গত অগস্ট মাস থেকে পরিস্থিতির অবনতি হওয়ায় তাদের ব্যবসাও কিন্তু মার খাচ্ছে, যার জলজান্ত প্রমাণ হচ্ছে বাংলাদেশির নাগরিকদের আসার সংখ্যা যেহেতু কমে গিয়েছে, বলে ভিসা সহ বিভিন্ন জটিলতার কারণে অনেকে আসছেন না বলে মনে করা হচ্ছে, এবং সেই কারণেই কিন্তু আজকের এই পরিস্থিতি। এই নিয়ে গতকালকে বৈঠক করলেন মার্কেট স্ট্রিট ওয়েলফেয়ার কমিটির সদস্যরা। তারা সেখান থেকে এই বিষয়ে কিন্তু উদ্বেগ প্রকাশ করেন এবং যাতে দুই দেশের পরিস্থিতি স্বাভাবিক হয় সেই বিষয়ে তারা আশা প্রকাশ করেছেন। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।